আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি হাই স্পিড ফ্যান। এই ফ্যানটি আমরা প্রথমে দেখব। এখানে সিরিজ ল্যাম্পে লাইন দিয়ে নিলাম, এবার লাইন দেবো, দেখব। আমরা দেখতে পাচ্ছি সিরিজ ল্যাম্পটি গোলো করতেছে, কিন্তু আমাদের ফ্যানটি চলতেছে না। আমরা সিরিজ লাইনটি খুলে রাখলাম। এবার এখান থেকে আমরা ক্যাপাসিটরের নাটটি খুলে নেব, স্ক্রুটি। তারপর যেটি করব, ক্যাপাসিটরের ওয়্যার দুটি একটি একটি করে আমরা কেটে নেব। এবার তার দুটি ছিলে নিলাম। এরপরে দেখব স্টার্টিং রানিং কয়েল ওয়ার্ক করতেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং রানিং ওয়ার্ক করতেছে না। যদি স্টার্টিং রানিং কয়েল ঠিক থাকতো, সেক্ষেত্রে আমাদের সিরিজ লাইনটি হালকা গোলো করতো। দেখতেছি গোলো করতেছে না, আমাদের কয়েলেই সমস্যা। একটি কয়েল ভালো আছে, এটি দেখতেছেন গোলো করতেছে, এর চেয়ে কম গোলো করবে যদি স্টার্টিং রানিং ভালো থাকে। এখানে স্টার্টিং রানিংয়ের দুটি লাইনই আছে। এখন আমরা ফ্যানের কয়েলটি খুলে নিই। এখানে দেখতে পাচ্ছি 4টি নাট আছে। এখানে একে একে আমরা 4টি নাটই খুলে নেব। আমরা ব্যাক সাইডটি খুলে নিলাম। এরপর আস্তে আস্তে আলতোভাবে কয়েলটি বের করে নেব, যাতে ঘষা না লেগে, এখানে রোটারের সাথে ঘষা না লেগে কেটে না যায়। এরপর আমরা একটু চোখ বুলিয়ে দেখব যে আমাদের কয়েল কোনোখান থেকে কাটা আছে কিনা বা ছিঁড়া আছে কিনা। আমরা দেখতে পারতেছি না, কাটা ছিঁড়া নেই। এখন যেটি করব বন্ধুরা, এখানে কেবল টাই দিয়ে বাঁধা আছে, আমরা এই বাঁধনগুলো কেটে নেব। আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এখন একে একে আমরা এই টিউবগুলো ছুটিয়ে নেব। টিউবগুলো যেহেতু দেখতেছি শক্ত আছে, একটু হার্ড হয়ে গেছে। আমরা একটা ছুটাবার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের একটি তার ছুটে গেছে, পাউডার হয়ে গেছে। আমাদের দুটো তারই পাউডার হয়ে গেছে। তারপর এটিও আমরা খুলে নেব। হ্যাঁ, এটিও দেখতেছি আমরা পাউডার হয়ে গেছে। এখন আমরা যেটি করব, একে একে তারগুলো পুনরায় আগের মতো করে বেঁধে দেব। এই বানটাও আমরা কেটে দিই। এখান থেকে আমরা এটি ছুটিয়েছিলাম, এটা রানিং ওয়্যার। এখানে পাক দিয়ে দিলাম। আর এই দুটি ছিল আমাদের কমন ওয়্যার, দুটি একসাথে। লাগিয়ে দিলাম। এবার আমরা যেটি করব, রজনের সাথে চুবি দিয়ে এভাবে একটি অ্যালুমিনিয়াম ওয়্যার সহজে ধরতে চাবে না। এটিও দেখতেছি আমরা ছুটে গেছে। এটি হলো স্টার্টিং ওয়্যার। আমরা একটু রং লাগিয়ে নিই।
বন্ধুরা একটু আলতোভাবে করবেন, না হয় আপনার ওয়্যারগুলো ছিঁড়ে যেতে পারে। এবার আমরা সিরিজ টেস্টিং ল্যাম্পের সাথে আমরা চেক করব সিরিজ টেস্টিং ল্যাম্পের সাহায্যে যে আমাদের লাইনগুলো পেয়েছে কিনা। এটা হলো আমাদের কমন ওয়্যার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের দুটো লাইনে আমাদের লাইন পেয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের এই এমপিআর টিউবগুলো হার্ড হয়ে গেছে, এই জন্য আমরা নতুন এমপিআর টিউব নেব। একই সাইজে 3টে টুকরো করে নেব। তবে আমরা কেবলটাই নেব। এভাবে সুন্দর করে একে একে ঢুকিয়ে নেব। আমাদের কেবলটাই ঢুকানো শেষ। এবার সুন্দর করে আমরা আলতোভাবে এভাবে ঢুকিয়ে কেবলটাই এভাবে আস্তে করে এভাবে টাইট করে দেব। ফাইনালি সেটআপ করার আগে আমরা একটু চেক করে নিই। আমাদের টেস্টিং ল্যাম্পটি গ্লো করছে। এবার আমরা পুনরায় ফ্যানের ভিতরে কয়েলটি আস্তে আস্তে করে ঢুকিয়ে নেব। এরপরে ব্যাক সাইডটি লাগিয়ে নেব। একে একে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেব। বন্ধুরা, ফ্যান খোলার পরে পুনরায় সেট করার পরে দেখা যায় অনেক সময় ঘুরতে চাইবে না, জাম হয়ে থাকবে, ভন ভন আওয়াজ করবে। সেক্ষেত্রে কী করতে হবে, আস্তে আস্তে আলতোভাবে এভাবে কয়েকটা ঘুরে এভাবে টাক দিলে, এরকম ঠোকর ঠোকর করে কয়েকটা টাক দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ফ্যানগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেটি করব, আমরা ক্যাপাসিটরের দুটি ওয়্যার খুলে নিই, ইনসুলেশন। দুই টুকরো আমরা এমপিআর টিউব কেটে নেব। ওয়্যারের ভিতর ঢুকিয়ে দেবো এভাবে।
এবার আমরা ফাইনালি ক্যাপাসিটর লাগাবার আগে এখান থেকে সিরিজ টেস্টিং ল্যাম্পের মাধ্যমে আমরা আবার চেক করে নেব। আমাদের সিরিজ ল্যাম্পটি গ্লো করছে। আমরা প্রথম যখন খুলেছিলাম এখান থেকে দেখতেছিলাম যে আমাদের সিরিজ ল্যাম্প গ্লো করেনি, এই জন্য আমরা কয়েলে বুঝতে পেরেছিলাম যে সমস্যা আছে। সেই সাথে আমরা একটু ক্যাপাসিটরটা চেক করে নিই। আমরা ক্যাপাসিটরে যখন দুটি অয়েল লাগালাম এখন দেখব হালকা স্পার্ক করে, মোটামুটি ভালো আছে। অনেক সময় বেশি দিন পরে থাকার পর এরকম সমস্যা হয়, আবার ব্যবহার করতে করতে ঠিক হয়ে যায়। আমরা ক্যাপাসিটরটি এখানে লাগিয়ে দেখব। এই ক্যাপাসিটরে কোনো পোলারিটি নেই, এপাশ ওপাশ ঘুরে লাগলেও কোনো সমস্যা হবে না। আমাদের লাগানো শেষ। এবার আমরা ফ্যানটিতে লাইন দিয়ে দেখব যে আমাদের ফ্যানটি রান করে কিনা। দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটি রান করতেছে, চলতেছে। আমাদের সিরিজ ল্যাম্পটিও জ্বলছে। আমরা সিরিজে দিয়েছি, এখন আমরা এটি ডাইরেক্ট লাইনে দেব, দেখব আমাদের ফ্যানটি কীরকম চলে। অনেক জোরে চলতেছে আমাদের ফ্যানটি। সর্বসাফল্য বন্ধুরা, আমরা কাজটি সুন্দর মতো করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।